করে ব্যবসা করে আসলে কিছু সমস্যা আছে। মহিলা মানুষ কিন্তু প্রেশনে সে কিছু করতে, কিছু মেয়ে মানুষ দেখবেন খুবই পরিশ্রমী, মানে অনেক কিছু করার চেষ্টা করে, নিজে পরিশ্রম করে, নিজে টাকা আর্ন করে, চাকরি করে, ব্যবসা করে, অনেক কিছু করে, মানে সে কিছু করতে চায়, কিন্তু সেই মেয়েটার যে অপোজিট যে পার্সন, যে তার হাজব্যান্ড, সে কিন্তু কেমন সব সময় সব কিছু নষ্ট করে ফেলে। সে কখনোই কোনো জিনিস করতে পারে না, যা করতে চায় সেটাই শেষ করে ফেলে। তো আসলে আমি এটা কি মনে করি, যে পুরুষ মানুষগুলো, সেই পুরুষ মানুষগুলো কিছু সমস্যা আছে। ফার্স্ট, তারা অলস, তারা কোনো কাজকে কাজ মনে করে না, কাজ বাসে, এই কাজ পারবে না, সেই কাজ পারবে না, এটা পারবো না, ওটা পারবো না, সব মিলে দেখা যায় কি জানেন, তারা কিছুই পারে না, কিছুই করতে পারে না। দিন শেষে তাদের সংসারে শুধু অভাব অনটন লেগে থাকে। আর তাদের স্বভাবটা কীরকম, যারা নিজেরা পরিশ্রম করে না, অলস ব্যক্তি, তাদের কিন্তু ধার দেনা করে চলার অভ্যাস। এদিকে একটা টাকা দেওয়ার মানুষের মানে ক্ষমতা নাই যে তাকে একটা টাকা দিবে বা কি করবে, অথচ সে ধার দেনা করে বসে থাকে। এরকম পুরুষ মানুষরা কিন্তু জীবনে কিছু করতে পারে না। আবার এই পুরুষ মানুষগুলোকে নিয়ে যখন একটা পরিশ্রমী নারী সেখানে হচ্ছে মানে কিছু করতে চায়, যে মানে নিজেকে ডেভেলপ করব বা নিজে পরিশ্রম করব বা নিজে কোনো কিছু করব, মানে এইরকম তার পাশের মানুষটা যদি এরকম হয়, সেই মহিলাটা যতই চেষ্টা করুক না কেন, সে কিন্তু কখনোই হচ্ছে ডেভেলপ করতে পারে না। ডেভেলপ না করার কারণ কি জানেন, একটা ফুটো কলসিতে যদি আপনি সারাদিন পানি ঢালেন, সেই কলসটা কিন্তু ভরবে না। এইরকম নারী এই সমাজে কিন্তু হাজার হাজার আছে। আমি, আপনি, আপনারা, অনেক মহিলা মানুষ কিন্তু এরকম আছে। তারা এত চেষ্টা করে যাচ্ছে জান প্রাণ দিয়ে, যে আমি আমার সংসারটাকে, আমার বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দরভাবে গুছিয়ে চলবো, কিন্তু ওই পুরুষ মানুষটা যে পুরুষ মানুষটা জীবনে কিছু করতে পারে না। আমি জানি অনেক পুরুষ মানুষ আমার হচ্ছে ভিডিও দেখেন, তারা হয়তো বা মানে এটা নেগেটিভভাবেও নিতে পারেন, কিন্তু আমি সবার কথা বলি না, আমি কিছু পুরুষ মানুষের কথা বলছি। কিছু পুরুষ মানুষ কিন্তু এরকম আছে, কারণ আমি নারীদেরকে নিয়েও পজিটিভ কথা বলি, নেগেটিভ কথা বলি, পুরুষদের নিয়েও কিন্তু নেগেটিভ কথা পজিটিভ কথা দুটো বলি, যেটা সত্যি সেটাই তুলে ধরার চেষ্টা করি। তারপরে দেখেন, তো সেই পুরুষ মানুষগুলো তারা কিন্তু জীবনে কিছু করতে পারে না। দিন শেষে দেখা যাচ্ছে যে তাদের ওই সংসারটা অভাব অনটনে চলে, তাদের সন্তান অনেক কষ্ট করে মানুষ হয়, হয়তো বা তারা তাদের জীবনে স্টাবলিশ হওয়ার পর যখন তারা তাদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করে, তখন সেই বাবা কি করে জানেন, যে আমি তোর জীবনে তোমাদের জন্য কত কি করছি, আর আমি আমার জন্য কিছু করে না। আসলে তার অতীত ইতিহাস ঘেটে দেখলে দেখা যাবে যে সে কিচ্ছু করে নাই তার সন্তানের জন্য, বরঞ্চ সেই সন্তানের জন্য ক্ষতির কারণ হয়ে গেছে। সে মানে বাচ্চাদের জন্য এমন একটা ক্ষতির বা এমন একটা অবস্থান তৈরি করে রাখছে, যে এখান থেকে বাচ্চারা মানে সন্তানরা সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। তো এরকম যারা গার্ডিয়ান আছে, এরকম যারা পুরুষ মানুষ আছে, তাদের কিন্তু নিজেকে বদলানো উচিত। সময় কিন্তু সারা বছর বা সারাক্ষণ একরকম যাবে না, সারা বছর কিন্তু তার নিজের শরীরটা এমন চলবে না। আমার মনে হয় যারা আজকে এই রকম পুরুষ মানুষ, যারা পরিশ্রম করতে চায় না, অলস, যারা কাজকে কাজ মনে করে না, উল্টাপাল্টা চিন্তা ভাবনা সবসময় মাথায় নিয়ে ঘুরে বেড়ায়, তাদের উদ্দেশ্যে একটা কথা বলো, ভাই, আসে দিন ভালো, যায় দিন ভালো, আসে দিন কিন্তু কালো। তো এটা মাথায় রাখবেন। আজকে ভাবছেন যে আমার শক্তি সামর্থ্য আছে, শুয়া বৈশা আছে, আমাকে দিবে না 2-4 জনরে আমি এই করবো সেই করবো, কইরা আমি সেখান থেকেই করবো। আসলে এটা কোনো জীবন না। যতক্ষণ না আপনি পরিশ্রম করবেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার সফলতা দিবে না। আপনি একটা জমিতে বা যে কোনো এক্সাম্পল, যে কোনো একটা কাজ যদি করতে চান, সেখানে যদি আপনি পরিশ্রম না করেন, ফসল উৎপাদন হবে কীভাবে? আপনি যদি বীজের ওপর না করেন, সেই বীজের যদি চর্চা না করেন, পানি না দেন, যত্ন না করেন, সে বীজ থেকে কিভাবে আপনার ফসল উৎপাদন হবে, ফসল আসবে, সেটা চিন্তা করেন। সেম কিন্তু আপনি আপনার জীবনে সফলতা অর্জন করতে চান, ভালো কিছু করতে চান, বাট আপনি পরিশ্রম করেন না, উল্টা পাল্টা চিন্তা ভাবনা করেন, সারাক্ষণ শুয়ে বসে থাকেন, এরকম মানুষরা কিন্তু কখনো ডেভেলপ করতে পারে না। আর অলস ব্যক্তিকে কিন্তু আল্লাহ মোটেও পছন্দ করে না। আপনি আল্লাহর পথে চলবেন, আপনার হচ্ছে বরকত আল্লাহ দিয়ে দিবে, কিন্তু আল্লাহকে আপনাকে হাতে মুখে তুলে দিবে? আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এটা তো সবাই মানেন, তাই না? পড়ে আসছেন। তো আপনি আজকে ধরেন যে এক্সাম্পল, আমার এই ঘরটা সারা বাড়ির নোংরা, আমি ঝাড়ু দেই নাই, তো আমার কি ঘরটা এমনি এমনি পরিষ্কার হবে? আমাকে তো পরিষ্কার রাখতে হবে, সব কিছু গুছিয়ে রাখতে হবে, দেন সব কিছু সুন্দর লাগবে। জীবনটাও কিন্তু এরকম, যতক্ষণ না আপনার জীবনটাকে আপনি গুছাবেন, গুছিয়ে সুন্দর করে তুলবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু সুন্দর হবে না। আর যতক্ষণ মনে করবেন এই জীবন কিন্তু এইভাবে, জীবন কিন্তু থেমে থাকবে না, জীবন কিন্তু চলে যাবে হতাশা, ডিপ্রেশনে। এই কারণে কিন্তু মানুষের জীবন অনেক সময় নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন খারাপ কাজে চলে যাচ্ছে, কিন্তু সেখান থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে পারে না। কেন পারে না জানেন? তারা কিন্তু দোষ দেয় হয়তো বা অন্য কাউকে, কিন্তু দোষটা কিন্তু তাদের নিজেরই, তারা নিজেরাই বেরিয়ে আসতে চায় না। কিছু মানুষ আছে, তারা কখনো ভালো চিন্তায় মাথায় নিয়ে আসতে পারে না,
তারা যে কেন পারে না সেটা আমি জানি না। তো যাই হোক, আজকে অনেক কিছু বলে ফেললাম, যারা যারা শুনে যাদের গায়ে লাগবে তাদের জন্য সরি। আর যারা যারা এখান থেকে কিছু শিক্ষা নিতে পারেন যে ফিউচারে আসলে নিজের জীবনটাকে চেঞ্জ করা উচিত, নিজের জীবনে কিছু করা উচিত, হার্ডলি পরিশ্রম করা উচিত। এখনই কিন্তু বয়স আমাদের পরিশ্রম করা। ইনশাল্লাহ যদি আপনি পরিশ্রম করেন অবশ্যই আপনি ইন ফিউচারে ভালো কিছু করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।